বাংলাদেশে অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। যেরকম কি মানুষ, কথা কন না কেন ভাই, কি মানুষ? তো মরদ মানুষ। আপনার বইয়ের পেট লাড়িয়া চাড়িয়া ইনকার পেটাকে লাড়বি, ঠোকা দিবি, ঠোকা দিয়া তারপরে পেট কাটবি। তা আপনি কি চাচ্ছেন যে একটা পর পুরুষ আপনার বইয়ের পেট লাড়ুক? পেট লাড়িয়া কাটিয়া দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি, কারণ 2 দিন পরে ওই নর্মালে এমনি দুনিয়াতে আসবে, কিন্তু শুধুমাত্র ডাক্তারের টাকার লোভ আর এই মায়ের অধৈর্য, এই মায়ের অধৈর্য আর ডাক্তারের টাকার লোভ, এই দুটার কারণে পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। তখন বড় ডাক্তারকে বলে, পেট তো কাটলাম স্যার, কিন্তু ঘুম যে ভাঙলো না। ভাই পাগলা, 2 দিন পরে আর ঘুম ভাঙবি, 2 দিন পর। তুই যে টাকার লোভে আগে কাটলু, 2 দিন পর তুই এমনি হবি, আমি টাকা কেমনি পাবো? তো এখন তাহলে কী করা যাবে? বলে পাও ধরে বাড়ি করে একটা ঘুরেন দে মাথার উপর। তখন এই পাও ধরে বাড়ি করে মাথার উপর এইরকম একটা ঘুরেন দেয়। এই ঘুরেন যখনই দেয় তখন এই বাচ্চার মাথার একটা ঝাঁকি লেগে করে কান্দা। এই যে কান্দা উঠেছে ভাই, এই সন্তান আর দোয়া দরিদ্রে ভালো হবে না। এই মোবাইল ছাড়া আর কান্না থামবি না। জোরে কথা কান না কেন? আপনারা বলেন এ দোষ কার, বাপের না মায়ের? ইমাম যদি মনে করে বসছি 41 সালের আগে উঠবো না, এই মনে করে যদি ইমাম বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে হবে, ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ কি? কারণ মসজিদ আল্লাহর, মসজিদ আইন চলবে আল্লাহর, এখানে কোনো নেতার আইন চলবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াবার পারিস পড়া, যদি ভুল করিস লোকমা দিব, না দাঁড়ালে তোর মতন ইমামকে বাদ দিয়ে নতুন আর একটা নেতা বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মসজিদের মধ্যে নেতা ভুল করলে আপনার লোকমা দেন, আর সমাজের মধ্যে নেতারা এত ভুল করে বাংলাদেশে সব টাকা মারিয়া দিয়ে বিদেশে বেগম পাড়া বানালো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে লোকমা দিয়েছেন আপনারা, দেননি। আরে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে আমার বাবার খুতবা তোমরা শুনবে না? একটাবার নজর করে দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। নবীর সাহাবীরা রে, যেদিন থেকে আমার বাবা মদিনার দায়িত্ব পাইছে, যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা সবাই রাতের বেলা আরাম করে ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুমানোর সুযোগ নাই। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন কর্মীরা ঘুম পাড়বে, নেতার ঘুম পাড়ার কোনো সুযোগ থাকবে না। গভীর রাত্রে ওমর ফারুকের বিবি বলতেছে, কি খবর, ঘুম না পাড়ায় কোথায় যাবেন? ওমর ফারুক বইয়ের কপালে চুমা দিয়ে বললেন, বিবি, যতদিন সাহাবী ছিলাম ততদিন তোমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পেড়েছি, যেদিন থেকে মদিনার দায়িত্ব পেয়েছি, খলিফা হয়েছি, সেদিন থেকে ফোরাতের কোলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ এই উমরকে ছাড়বে না। কি দায়িত্ব! আর আমাদের নেতারা কি দায়িত্ব পালন করতেছে ভাই রে, একটু মনোযোগ দেবেন। আব্দুল্লাহ বলতেছে, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। এই দুঃখ কষ্ট দেখতে গিয়ে ওমর ফারুক দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। অনেক দূর থেকে ওমর ফারুক লক্ষ্য করে ওই তাঁবুর মধ্যে বাচ্চারা কাঁদতেছে, মা ক্ষুধা লাগছে খাবার দাও, মা ক্ষুধা লাগছে খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন অনেক রাত হয়ে গেছে, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এমন গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে আর মায়ের গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? লোকমা দেওয়ার জন্য তাবুকের কাছে গেলেন, তাবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন?
তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া নাই? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা তাঁবুর মধ্য থেকে বলে, পথিক, এই মুহূর্তে আমি এমন বিপদে পড়েছি, আমার আল্লাহ পর্যন্ত আমার খোঁজ নিচ্ছে না। মেয়েটা একটু বিরক্ত হয়ে গেছে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর বিরক্ত হয়ে বলতেছে, পথিক, এই মুহূর্তে আমি এমন বিপদে পড়েছি যে আমার আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না। আর কুত থেকে তুমি আইলে? তুমি কুত থেকে এসে আমার খোঁজ নিচ্ছে? আমার বাড়ি হলো এমিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত উমর অত্যন্ত ভালো মানুষ। আর ভালো মানুষ উমরের কাছে গতকাল বিকেলবেলা আমার 2-3 বাচ্চাকে নিয়ে গেছিলাম। এত মানুষের ভিড় যে আমি উমরের কাছে যাওয়ার পারলাম না। একটা মহিলা মানুষ। আমি রাত্রেবেলা একটু অপেক্ষা করে আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, এই নিয়তে মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি তখন মা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার মনে হয় আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে এক সময় 2টা বাচ্চা ঘুমায় যাবে, আর কোনো মতে রাতটা পাড়ি দিয়ে ওমরের দরবারে সকালে যাব। কিন্তু পথিক, আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, আমার সান্ত্বনায় তাদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় পথিক রে, সকালবেলা পর্যন্ত আমার সন্তান 2টার বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় বিচার দিও না। কারণ একজন মাজলুম দরিদ্র যদি বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। উমর ফারুক জোড়হাত করে বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম, 1 বস্তা আটার বস্তা, খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় খাদ্যের বস্তা উঠায় দে। চাকর আসলাম উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, উমর ফারুক বস্তার 2 মোড়া ধরে দৌড়াই। আসলাম বলে, আমিরুল মুমিনিন, বুঝায় মাথায় নিয়ে দৌড়ালে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, আল্লাহ ওমরকে জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে মেয়েটার তাঁবুর কাছ থেকে বললেন, মা রুটি আর হালুয়া তৈরি করো, রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের ওপরে নিয়ে রুটি হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় থাকে। আর ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 2টা বাচ্চা বলে, কে গো পথিক, আপনি এমন করে কেন কাঁদতেছেন? আমাদের বাবা নাই, কিন্তু আপনার মাধ্যমে আমরা বাবার দরদ পাইলাম। ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মা বলতেছে, কে রে তুমি? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন আমি নিজের চোখে দেখি নাই। আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, সবাই যখন ঘুমায় তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে বাবা, আর একটা রাতের বেলা দিয়ে বেড়াইছেন।
ওমর ফারুক বলে, বেটা আয় আয়, তুই আমার কাছে আয়। আমি আব্দুল্লাহ যখন আমার বাবার কাছে গেলাম, বাবা আমার কপালে চুমা দিয়ে বলে, বেটা রে, এই পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে, তুই বল বেটা, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল খুতবা আমি কেমনে দিব? আব্দুল্লাহ বলতেছে, তাহলে আমি কি করব? ওমর ফারুক বলে, বেটা তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তুই বাইতুল মাল থেকে যে পাঞ্জাবি পাইছিস বাবা, ওই পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড় আমি বাবাকে দান করে দিয়া বাবার পেছনে পেছনে রওনা নিলাম। বাবা ঘরের মধ্যে গিয়া তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা পরে বাবা এখন খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা না শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে ভালো নেতা দেখবার গেলে আল্লাহর কোরআনের দরকার আছে না না? ধরে করে আছে না নাই? ভালো কর্মী যদি আপনারা দেখতে চান, তাহলে আল্লাহর কোরআন লাগবে। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহর কোরআন বাংলাদেশে কোরআনের আইন চলবে, কোরআনের দল যারা করবে, আর মনে মনে যদি নিয়ত করে প্রয়োজন হলো আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করার জন্যে শাহাদতের পিয়ালা পান করব, দরকার হলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবন দেব, এই নিয়তে কেউ যদি কোরআনের আন্দোলন করে, ওই মাতা আলা ফেরাসিহি, আল্লাহ রাসূল বলেছেন, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে কোরআনের বিজয়ের জন্যে কোরআনের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? কারা কারা কোরআনের সৈনিক হবেন? দুই হাত তুলে আমরা আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর, টান টান করে দেখেন, লিল্লাহে তাকবীর, হাত নামান। কি রে ভাই, কোরআনের ওয়াজ শুনবো আবু জেহেলের মতন, আবার কোরআনের বিরুদ্ধে আইন মতো চলবো? সবচাইতে ভালো শ্রোতা আবু জেহেল, জানেন? আবু বকর, উমর, ওসমান, আলী এরা সামনে বসে শুনেছে, আর আবু জেহেল, আরে ওর বসার জায়গা হয়নি রে, ওই বসার চান্স আছে, ওই বাইরে থেকে খালি কান খাড়া করে শুনছে। শোনার দিক দিয়ে কিন্তু 1 নম্বর। আমরাও বাংলাদেশে কোরআনের ওয়াজ শোনার দিক দিয়ে কয় নম্বর? আজকে এখানে হচ্ছে, আগামীকাল কুটি হবে, তারপরে কুটি আছে, কোন বক্তা আসতে হায় 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 হায়, এক গ্রুপই হচ্ছে এই এলাকার যত মাহফিল হবে সব মাহফিল শুনবি, কোনটাও ভাব দিবি না। আবু জেহেল কিন্তু সন্ধ্যে আলার দিক দিয়ে আপনাদের চাইতে ভালো, সারা রাত বসার চান্স পায়নি, খাড়ায় থেকে শুনছে। সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে বলতেছে, ভাই এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কেন? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কথা, এত সুন্দর কোরআনটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? এভাবে ধরবেন, আমার দিকে তাকান, ধরা লাগবে, এভাবে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, রে মারাত্মক কথা রে, মারাত্মক কথা রে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না রে, আসল নেতা হয়ে যাবে ওই মৌলানারা, আসল নেতা হবে আব্দুল্লাহর ইতিম পোলা। তো নবীর ওয়ারিস হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন আলেমরা দেশ চালাক, এটা ওরা চাবি। কারণ 3 শ্রেণীর মানুষ সব সময় কোরআনের বিরুদ্ধে কাজ করবি। 3 শ্রেণী, ধরে কেন কয় শ্রেণী? 1 শ্রেণী হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্রশক্তি, যারা মানুষের তৈরি দিয়ে রাষ্ট্র চলাবার চায়,
এরা কোনোদিনও চাবে না বাংলার জমিনে কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কি না? এরা কোনোদিনও চাবে না, যেভাবেই হোক কোরআনের বিজয় এরা বন্ধ করবে। এরা হচ্ছে আবু জেহেলের রাষ্ট্রীয় শক্তি। আর 2 নম্বর হলো পুঁজিপতি, যারকে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আমাকে যখন 1000, 2000, 5000 টাকা তো আমরা অত জাকাতের চিন্তা করি না, কিন্তু যারকে 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকার জাকাত কর দি রে হুজুর। এই মাঝখানে কয়টা হুজুর রে কি একবারে সব পারে উঠতে, কি কারণ কি? মনে করেন 100 কোটি টাকা যার আছে তার 2.5 কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যার 1000 কোটি আছে, চিন্তা করছেন? ওরা চিন্তা করবে আমরা শতকরা সুদ চাই। এই জাকাত ভিত্তিক কোরআনের রাজনীতি আমরা চাই না রে। এই পুঁজিপতিরা কোরআনের বিজয়কে বন্ধ করার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কি না? আর এক দল হচ্ছে যারা ধর্মলিয়া ব্যবসা করে। ধর্মলিয়া ব্যবসা করার দল বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা কোনোদিন চাবে যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক? কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একটা ভণ্ডামি বাংলাদেশে চলবে না। সমস্ত ভণ্ড মাজার ভাঙ্গে মসজিদ বানানো হবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে? এতক্ষণ পর্যন্ত আমি একজন নেতার কথা বললাম, কর্মী কেমন হবে? আজকে আমি কোনো পুরুষ কর্মীর কথা বলবো না, একজন নারী কর্মীর কথা আপনাদের সামনে বলি। কারণ আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? মা যদি ভালো হয়, আমার কাছে বলে হুজুর খালি কান্দে, হুজুর খালি কান্দে, একটু দোয়া পড়ে দেন তো। তা আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিলাম, কান্দেন থামে না। কিছুদিন পরে বলতে, হুজুর আপনি দোয়া পড়ার পর থেকে কান্নারও বাড়িছে, তো একটু পানি পড়ে দেন তো। বিশ্বাস করেন, আয়াতুল কুরসি সূরা ইয়াসিনের 7 আয়াত পড়ে ফুঁক দিলাম, ওই পানি খিলানোর পরে আরও কান্দে। পরে ওর মা একদিন আমাকে বলতে, হুজুর এগুলো দোয়া দরুদের খাওয়া নেই, মানে দোয়া দরুদ আর চলবি না। আমি চিন্তা করলাম কে রে, দোয়া দরুদ চলবি না। কয়েক মাস পরে দেখা হয়ে বললাম, মা খবর কি? বলে আর কান্দে না হুজুর, আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? কেন দোয়া লাগেনি তো, ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দেই, হুজুর আমার এই বাবু মোবাইল ছাড়া ভাত খায় না হুজুর। আমি বললাম, মা তাহলে সত্যি করে খাও তো যে আমার দোয়া দিয়ে দরুদ দিয়ে তোমার সন্তানের কান্না থামলো না, মোবাইল দিয়ে কান্না থামলো, এই সন্তান কি নর্মালে না সিজার করা? তখন আমাকে বলতে, হুজুর এটা কেন? আরে বলো না কেন, তোমার সন্তান কি নর্মালে হচ্ছে না পেট কাটা হচ্ছে? তখন হুজুর সিজার করা। হুজুর আমি সিজার করে দেখাই তো, দোয়া দরুদ কুলাবি না। আমরা স্টেজের উপরে যতগুলো লোক বসে আছি, যে কয়জন আমরা বসে আছি, একটাও সিজার করা নয়, একটাও নয়। কারণ যখন আমাদের জন্ম হওয়ার কথা আমরা ঠিক সেই টাইমে দুনিয়াতে আইছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই সিজার করাগুলো শুধু মারা অধৈর্য হওয়ার কারণে। অধৈর্য মায়েরা তো জানে না যে তার পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত, তো বাপের পায়ের তলে নাই, মায়ের পায়ের তলে কেন দিল? কি জন্যে? আমার মায়ের একটু শোনেন। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় দরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। একটা পরেশগার মেয়ে কোনোদিনও চাবে না যে আমি পেট কেটে বাচ্চা বার করবো, কোনোদিনও বলবে না। কারণ বাংলাদেশে অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। যেরকম কি মানুষ? কথা কর না কেন ভাই, কি মানুষ? তো মরদ মানুষ। আপনার বইয়ের পেট লাড়িয়া চাড়িয়া ইনকার পেটাকে লাড়বি, ঠোকা দিবি, ঠোকা দিয়া তারপরে পেট কাটবি। তা আপনি কি চাচ্ছেন যে একটা পর পুরুষ আপনার বইয়ের পেট লাড়ুক? পেট লাড়িয়ে
কাটিয়া দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। কারণ 2 দিন পরে ওই নর্মালে এমনি দুনিয়াতে আসবে, কিন্তু শুধুমাত্র ডাক্তারের টাকার লোভ আর এই মায়ের অধৈর্য, এই মায়ের অধৈর্য আর ডাক্তারের টাকার লোভ, এই দুটার কারণে পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। তখন বড় ডাক্তারকে বলে, পেট তো কাটলাম স্যার, কিন্তু ঘুম যে ভাঙলো না। ভাই পাগলা, 2 দিন পরে আর ঘুম ভাঙবি, 2 দিন পর। তুই যে টাকার লোভে আগে কাটলু, 2 দিন পর তুই এমনি হবি, আমি টাকা কেমনি পাবো? তো এখন তাহলে কী করা যাবে? বলে পাও ধরে বাড়ি করে একটা ঘুরেন দে মাথার উপর। তখন এই পাও ধরে বাড়ি করে মাথার উপর এইরকম একটা ঘুরেন দেয়। এই ঘুরেন যখনই দেয় তখন এই বাচ্চার মাথার একটা ঝাঁকি লেগে করে কান্দা। এই যে কান্দা উঠেছে ভাই, এই সন্তান আর দোয়া দৌড়তে ভালো হবে না, এই মোবাইল ছাড়া আর কান্না থামবি না। ধরে কথা কন না কেন? আপনার বলেন এ দোষ কার, বাপের না মায়ের? এই জন্য আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের একজন কর্মী কেমন নারী কর্মী, তার নাম হলো, প্রত্যেকটা জুমার দিনে ইমাম সাহেব আপনাদেরকে শোনায়, মেয়ে মানুষ তার মসজিদে আসে না, পুরুষ মানুষ যারা মসজিদে আসেন আপনারা শোনেন। মেয়ে মানুষ কি আপনাদের মসজিদে আসে? জুমার দিনে আসে? তাহলে এই যে ইমাম সাহেব আপনাদের শোনায়, সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, শুনছেন? আপনারা শুনছেন? কোনোদিন কি আপনার বউ যা কছেন আপনি? এই যে ভাই সত্যি করে কন্ত, এই যে সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, এইটা শোনার পরে বাড়ির যায় কি আপনার বউ কোনোদিন কছেন? কননি কেন? যখন ইমাম সাহেব বলল সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন, কোনোদিন কি আপনার আগে কছেন? আগে আরে মানে আপনার বেটা কোনোদিন কছেন কি? এই যে আরে আল্লাহ কাল ঘুরতেছে, এরা মেসি নেইমারের পাগল হচ্ছে, এরা হাসান হোসেনের পাগল হতে পারবে না। ধরে কথা কন না কেন? যুবক, খালি কোরআনের মাহফিল করলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে নিজের জীবনের সাথে সেট করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? একজন কোরআনের নারী কর্মীর কথা বলতেছি। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার 9 বছর বয়স, মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর? হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুচকি মুচকি হাসতেছে। আপনার বলেন তো, আপনার মেয়ে যদি 9 বছর বয়সে হাতের মধ্যে চুড়ি দিয়া মুচকি মুচকি হাসে, আপনি বাবা হিসাবে কিন্তু খুশি হবেন। আমার মেয়েটা চুড়ি দেখি তো মা, দেখি চুড়ি হাতে কেমন লাগছে মা? ও মা ফাইন তো লাগছে মা। কিন্তু আল্লাহর নবী ফাতেমার হাতে চুড়ি দেওয়া দেখে ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে ডাকে, আজকে সেই বাবা ঘর থেকে কেন বাইরে গেল? বারান্দায় গিয়ে দেখে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলেন, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। কথাটা গুরুত্ব দিয়ে শুনছেন? আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। যেই মাত্র 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দাত কানলেন, আর সেই চুড়ি পকেটের মধ্যে ঢুকাইলেন, কারণ কি? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। তুই কি মনে করিস মা, তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি। ফাতেমা বলে, বাবা অবশ্যই আমি মনে করি আমার বাবা বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমি এমন একজন বাবার মেয়ে, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এই কথা কখনো মনে করিস না মা, নবীর মেয়ে বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এটা মনে করিস না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে।
ফাতেমা বলে, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল কি? রাসূল বললেন, ফাতেমা বেশি আমল করা লাগবে না, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করা, এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমাকে খুশি হয়ে 8টা জান্নাতের দরজা বরাদ্দ দিয়ে দিবে, তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলতেছে, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, ফাতেমা পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, আর নারীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আপনারা বলেন তো, পুরুষের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? ওয়াজ দেওয়া হবে। আমি যতই ওয়াজ করি, নামাজ পড়বে। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, জোহরের নামাজও পড়েনি, আবার ওয়াজ শেষ করে আসরও পড়বি না। এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ বাদ দিবে, ওর পাছার কাপড় খুলে 5টা করে চামড়ার চাবুক দিয়ে বেত মারবে, প্রত্যেক আঘাতে পাছা কাটে যেন রক্ত বের হয়। 5টা করে যদি দাড়ি মারে, আপনি কোন তো কয় ওয়াক্ত বাদ দিবেন? প্রতি ওয়াক্ত 5টা করে বারে, 2টা বাদ দিলে 10টা। আইরে এই পাছা তো লাল, ওই যে গোপালগঞ্জের পাছা লাল, ধরে কোন কি লাল? বাসত বলতে যে, ভাই সিট ফাঁকা আছে, বসেন ভাই। আমার বাড়ি গোপালগঞ্জ, ভাই বসেন ভাই। কি রে, পাছা লাল করে দিছে। যেদিন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলবে, সেদিন থেকে বেনামাজির পাছা লাল, ধরে কোন কি লাল? কথা কন কি লাল? ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ হবে না। নামাজি বানাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। নামাজ সংসদের বিল আকারে পাশ করা লাগবে, কারণ নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গায় নাই। এই কোরআনের প্রথম আপনারা খুলে দেখেন, আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলে নাই। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আর মেয়েদের জন্য কি? পর্দা। ধরে কারণ মেয়েদের জন্য কি রে মায়েরা? কথা বন্ধ হচ্ছে নাকি? কথা বন্ধ হচ্ছে? হচ্ছে বন্ধ? হ্যাঁ মা, এরকম আবার স্বামী ঠিক করে পারে না, আর বক্তার কথা ঠিক হবে। মারে ও মা, এই রাস্তা ঘুরে গেলে একটা মেয়ে মানুষ, এই রাস্তা ঘুরে গেলে, এই যারা মাহফিল করতেছেন, আপনারা জানেন মেয়েদের জন্য আল্লাহর আইন কি? অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হবার পারবা না। যদি ঘরের বাহির হও, ঘরের পরিবেশ নিয়ে বার হওয়া লাগবে। কি রে ঘুরতে যায়, দেখছো মরদ মানুষ ঠেলে ঠেলে চলে যাচ্ছে। হাসতেছেন? বেপর্দা নারী যদি আপনার বউ হয়, ওই বইয়ের ভেতর থেকে যে মালটা বাড়াবি, ওই জীবনে নামাজি হবে না। ও আজ দিয়ে খাওয়া আছে। আমার মায়েদের জন্য আমি একটু সামান্য কথা বলবো। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। কারণ নামাজে যে শোনেন, মেয়েদের নামাজ কি 24 ঘন্টায় পড়াচ্ছি? কয় ঘন্টা? 5 বার। সারা দিনে রাতে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবসময় নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ পড়লে মেয়েদের হয়ে গেল। আর রমজান মাসে রোজা কি সারা বছর করা লাগবে? বছরে 1 মাস রোজা রাখলে হবে। স্বামীর খেদমত কি সবসময় করা লাগবে? যেরকম প্রধান অতিথি আমার ভাই দাম্মামে থাকে, উনি যখন দাম্মামে যান, তখন ওনার বউকে ওনার খেদমত করে পারবে। আর যদি বউ চলিয়া যান, সেটা ভিন্ন কথা। স্বামী যখন কাছে থাকবে, তখন স্বামীর খেদমত করা লাগবে। কিন্তু পর্দা, আপনারা বলেন তো, পর্দা কি এটা মাঝে মধ্যে না সবসময়? আপনাকে এলাকার পর্দা কখন শুরু হয়? আমাকে এলাকাত মরে গেলে 5 কাপড়, আবার খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকছে। মানে মেয়ের তো 5 কাপড় দিছি, আবার খাট নিয়েও চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন বাঁচা ছিল, গোটা কুকিল মৌলবী পাড়া ঘুরিছে, এই পাড়ার এমন কোনো মরদ নাই যে দেখেনি। তাহলে মরে গেলে 5 কাপড় দিয়ে আবার লাশ চাদর দিয়ে ঢাকলো, কারণ কি?
আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে করে। আপনারা বলেন তো পর্দা কি মরার পরে না মরার আগে? বর্তমান মেম্বার 5,000, সাবেক মেম্বার 5,000। বর্তমান মেম্বার 5,000, সাবেক মেম্বার 5,000, সাবেক মেম্বার 1,000 টাকা বেশি দিলে এবার এই মেম্বার হবে। চিন্তা করে দেখেন, কিন্তু বর্তমান মেম্বারও তাই, সাবেক মেম্বারও তাই, এর একটা রাগ নাই। সামনে যদি নির্বাচন আছে, সাবেক মেম্বার 1,000 টাকা বেড়া দেন, মেম্বার আপনি হবেন। আজকে ঘোষণা হয়ে যাবে সাবেক, বর্তমানটা বাদ, সাবেক ডাবল ইন। এমনি এমনি কইলাম, যদি বেশি পাওয়া যায়। আছে দুইজন আছে, সাবেকের রাগ নেয়। আচ্ছা ঠিক। আল্লাহ শুধু দুনিয়ার মেম্বার না, এই দুই মেম্বারকে জান্নাতের মেম্বার হিসাবে কবুল করো। ধরে করে আমিন, আরো জোরে বলে আল্লাহ আমিন। অধিকাংশ চেয়ারম্যান পলে গেছে। আপনাকে এলাকার চেয়ারম্যানের খবর জানি না, আমার এলাকার অধিকাংশ চেয়ারম্যান সব পলাতে পারে। কি খামি করছে, একটাও নেই। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে? আছে, ভালো মানুষ। যদি থাকে বুঝবেন ভালো, আর যদি পলাই তাহলে গেল। এবার একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহ নবী বললেন, ফাতেমা এই পর্দাটা সব সময় কখন থেকে পর্দা শুরু হয়? আপনাকে এলাকার মেয়েদের পর্দা শুরু হয় কখন থেকে? ছেলেদের জন্য নামাজের বয়স কি? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদ দিয়ে দাও। ধরে কোন কথা ঠিক কিনা? যে তাহলে ছেলেদের নামাজ শুরু হয় 10 বছর, মেয়েদের পর্দা শুরু হয় কয় বছর থেকে আপনাকে এলাকায়? কেরে কোনো মেয়ের বাপ এটি নাই? কখন পর্দা করান? কখন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে এভাবে মাথায় দিল, বাপের সামনে। ফাতেমা ওড়না মাথায় দিয়ে বললেন, বাবা এইভাবে আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল বললেন, ফাতেমা নামাজ যদি তোমার কমও হয়, রোজা যদি তোমার কমও হয়, স্বামীর খেদমত যদি একটু কমও হয়, আল্লাহ তোমাকে ছাড় দিবে। আর পর্দার মধ্যে যদি তুমি ঢুকে যাও, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। সাইদাতুন নিসা আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জোরে গান সুবহানাল্লাহ। এই যে ফাতেমা পর্দার মধ্যে ঢুকলেন, একদিন জোহরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, ফাতেমা আমি তোমার বাবা, তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। ফাতেমা দরজার কাছে এসে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো বাবা এই মুহূর্তে আমি পর্দার ভিতরে নাই, আর পর্দার ভিতরে না থাকলে আপনার জন্য কেমনে দরজা খুলবো? রাসূল বলে, ফাতেমা বাবার সামনে তেমন পর্দা করা লাগবে না মা, তুই একটু দরজা খুলে দে, তোর মুখটা দেখতে চাই। ফাতেমা বলে, বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় আছে, যেই কাপড় পরে বাবার জন্যও দরজা খুলতে আমি শরম পাই। রাসূল ফিরে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী আবার ফাতেমার দরজায়, ফাতেমা দরজা খুলে দে, আমি নবী তোর বাবা তোর সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা জানলার কাছে এসে কান্দার বলে, বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, যখন তখন ফাতেমার কাছে আসলে ফাতেমা দরজা খুলতে পারবে না। এমন একটা কাপড় আমার শরীরে বাবা, উপর দিকে যদি আমি ঢাকি তাহলে নিচের দিকে বের হয়ে যায়, নিচের দিকে ঢাকলে উপর থেকে কাপড় রাখতে পারি না। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার জন্যে জানলার কাছে ধরে বললেন, ফাতেমা এই চাদর পরে তুই আমার জন্য দরজা খোল। ফাতেমা নবীর গায়ের চাদর পরে নবীর জন্য যখন ঘরের দরজা খুলে দিয়েছে, নবী তাকায় দেখে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ডালাইছে। রাসূল বলে, ফাতেমা রে একটা খুশির খবর তোকে দিয়ে বেড়াইছে মা, কিন্তু তোর যে চেহারা দেখতেছি তোর খুশির খবরটা কেমনে দেই? ফাতেমা বলে, বাবা কি খুশির খবর? রাসূল বলেন, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইলো, শুধুমাত্র পর্দা নিষেধ হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। কি লেখা দিলেন বাদান?
বিভিন্ন ইসলামী কি লেখছে? আচ্ছা আচ্ছা, বিভিন্ন ইসলামী সম্মেলন মজলিস শেষে সম্মিলিত মোনাজাত করা কি কোরআন হাদিস অনুযায়ী জানতে চাই। বিভিন্ন ইসলামী সম্মেলন মানে আজকে মাহফিল হচ্ছে এইরকম, তাই না? এইরকম মাহফিলের শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে না কেন? রাসূল করছে তো। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সম্মিলিত মোনাজাতের ব্যাপারে কথা আছে। মানে সালাম ফিরালেই নামাজ শেষ হয়ে যায়, এরপরে মোনাজাতের নামাজের অংশ না। কিন্তু আল্লাহ রাসূল তো বহু জায়গায় সাহাবীদের নিয়ে মোনাজাত করছে, এমনকি মোনাজাত করতে করতে রাসূল এত উপরে হাত তুলছে তার নিচের বগলের পশম পর্যন্ত দেয়া গেছে। এই বাবুল মোনাজাত একটা অধ্যায় আছে। সম্মিলিত মোনাজাত করলে সমস্যা কী? সব কিছুতে এক জায়গা নিয়ে আসলে নামাজের পরে এই সম্মিলিত মোনাজাত নিয়ে কথা আছে, বুঝলেন? মোনাজাত শব্দের অর্থ হলো কানে কানে। আমরা সবাই মোনাজাত করি, যদি এর মধ্যে আমাদের মধ্যে সবাই তার ভালো না, একটা মানুষ যদি ভালো থাকে তার ওসিলায় আল্লাহ রাসূল তার চাচা আব্বাসের ওসিলায় দোয়া করছে, তা আমরা আপনাদের কারো ওসিলা নিয়ে দোয়া করবো, অসুবিধা কী? এই বেশি মোনাজাত কি ফরজ? তাই এই মোনাজাত ফরজ, এগুলো নফল মোস্তাহাব নিয়ে আমাদের মধ্যে ফেতনা বাঁধার জন্যই দেখেন তবলিগের একদল পিটুন খালো, একদল মরে গেল। এই শালা খালি ফেতনা, এই ফেতনাবাজ যারা আছে, আল ফেতনা তো আসাদ মিনাল কতল। আপনার বলেন তো মোনাজাত কি ইমান ইসলামের ক্ষতি করে? কথা কন না কেন ভাই? এটা কি আমরা হাত বাবার দরবারে মোনাজাত করলে ক্ষতি আছে? বাবা ও বাবা বাবা মাস্তানোর জায়গায় দিচ্ছে বাবা, এই মোনাজাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া লাগবে। আমরা রব্বানা জলাম না কয়ে আল্লাহর কাছে হাত তুলছি, এই জায়গায় ফতুয়া দিবেন কেন? এখন অনেকে বলে হুজুর দলিল দেন। আরে দলিল যে দেব তোর বাপের দলিল দে। তুই যে তোর বাপকে আব্বা আব্বা করে ডাকতিস, এটা তোর কোন দলিলে বাপ হলো? দলিল দে। মায়ের কাছে যায় বলতেছে মা আমি তো আব্বা আব্বা করে ডাকি, এটা আমার কেমন বাপ? তোর আসল বাপ, তুই দলিল দেন। মা কয় তোর যদি ভালো লাগে ডাক, না লাগে ডাকিস না, দলিল দিয়ে তোর বাপক বুঝানো যাবি না। তোর এখন কথা ঠিক কিনা? সব জায়গার দলিল দরকার নাই তো। আপনি আল্লাহর কাছে হাত তুলছেন, আপনার মন যদি একটু ফ্রেশ হয়, ভালো লাগে, হাত তুলবেন। তবে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথেই নামাজ শেষ। আমার কথাকে বুঝলেন? এছাড়া অন্যান্য মোনাজাত করার কথা আছে। জি, এই যে বাচ্চা অসুস্থর জন্য দোয়া চায়, কি দোয়া করবে? মুখ দিয়ে দোয়া করার সাথে হাত তুললে কি খুবই ক্ষতি হবে? হাতটা তুলছেন কার কাছে? কথা কন না কেন? কার কাছে হাত তুলছে? হ্যাঁ হাত তুলছে। আপনার কাছে 10টা টাকা চাই, আপনার কাছে 10টা টাকা চাচ্ছি, আমি যাই এরকম হাত বান্ধা করছি, ভাই 10 টাকা দেন, 10 টাকা দেন ভাই, দেন ভাই 10 টাকা দেন ভাই। ওই টাকা পে করতে বার করে, কিন্তু টাকা বার করতেছে কিন্তু তুই তো 10টা টাকা চাস, আমি দিমো কুটি রে। তখন কয় দেন ভাই। তো মানুষের কাছ থেকে আপনি হাত পাতা টাকা নেন, আর আল্লাহর কাছে হাত পাতালে আপনার কি হয়? আল্লাহ যদি মাপ দেয় অসুবিধা আছে না? এই ব্যাপারে, এই সাধারণ সকল ব্যাপারে ফতুয়া তালাশ করবেন। আমাদের মধ্যে কিছু ফেতনাবাজ বার আছে, এই ফেতনাবাজেরা সব কিছুতে ফেতনাবাজে দেখবেন। এই ফেতনাবাজেরা কোনোদিন কোরআনের আন্দোলনের কথা বলবে না। দেখবেন এদের ওয়াজ টোয়াজ যা শুনবেন, আর কোনোদিনও বলবে না যে বাতিলের বিরুদ্ধে কোরআনকে প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। এই শালা ফেতনাবাজেরা একদিনও বলবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা ইসলামী আন্দোলনের পক্ষে না। এরা ও ইহুদি দালালদের, ইহুদি খ্রিস্টানদের শহর মুসলমানের মধ্যে একটা ফেতনা বাঁধানোর চেষ্টা করে। একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দানিশী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করা হলো। আমার মায়েরা শোনেন, ফাতেমাকে গভীর রাত্রে দাফন করা হলো। হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবিকে তোমার কবরে দিলাম, আল্লাহ তুমি তারে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোথায়? হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, বলে আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য বলি, মা এই জহুরা শব্দের অর্থ হলো নিজকে সবসময় গোপন রাখবেন, পর পুরুষের সামনে বের হবেন না। মেয়েরা সবসময় গোপনে থাকলে মেয়েদের দাম আল্লাহ বাড়ায় দিবে। বিবাহের আগে যেই মেয়েটা পর্দার মধ্যে থাকবে, পর পুরুষ কোনোদিন দেখতে পাবে না, ওই মেয়েটার ডিমান্ড দেওয়া লাগবে না, ওই মেয়েটাকে মহারানা নগদ দিয়ে বিয়ে করবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন রাস্তার বকরি
রাস্তার সবসময় ভেবা করে না বকরি। আবার কেউ যদি মাইকিং করে, ভাই আজকে অমুক হাই স্কুল ময়দানে বকরির প্রদর্শন হবে, মানুষজন যাবি? কিন্তু যেটি সেটি বকরি ভ্যাভ্যা করতেছে, ওটা দেখার জন্য আবার হাই স্কুলে যাওয়া লাগবে। আর যদি কেউ বলে, ভাই আজকে অমুক হাই স্কুলে একটা হরিণী প্রদর্শন করা হবে, হরিণী দেখানো হবে, মানুষ যাবি কি যাবি না? আরে হরিণী তো দেখিনি রে। হরিণী জঙ্গল থাকে, পর্দার মধ্যে থাকে, এই জন্যই মানুষের দেখার আকর্ষণ বাড়ে। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে তাদের প্রতি পুরুষের আকর্ষণ বেশি হবে না কম হবে? আর বেপর্দা হলে যেটি সেটি দেখা যায়। এই জন্য আমার মা মন্দির ইসলামী কর্মী হতে গেলে 1 নম্বর আইন হলো পর্দা। পর্দার মধ্যে আপনারা থাকবেন। পর্দার মধ্যে থেকে আমল যদি কমও হয় তারপরও আল্লাহ আমলকে কবুল করবে ইনশাআল্লাহ। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ কোরআন দেওয়া হবে। কোরআনের সমাজ যখন চালু হবে, যখন একজন রাষ্ট্রনায়ক হবে, প্রধানমন্ত্রী হবে, আল্লাহ যাকে ক্ষমতা দিয়ে বসাবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত, অর্থনীতি চালু করে দাও। আমাদের বাংলাদেশ সুদকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা চালু করতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করা তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।